মাছ আর ভাত খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। ছোটবেলায় নিশ্চয়ই এই কবিতাটি শোনা হয়েছে। তো ছোটবেলার সেই কবিতার মতোই আজকে আমি রান্না করেছি লাল শাক। আপনারা হয়তো ভাবতে পারেন লাল শাক এটাই আবার দেখানোর কি হলো? তো এটা এমন কিছুই না, আমি আজ রান্না করেছি তো ভাবলাম আপনাদের সাথে সেই রান্নাটুকু একটু শেয়ার করি। এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে কি সুন্দর টাটকা লাল শাক নিয়ে এসেছে। যদিও এখনও শীত শুরু হয়নি। তো দেখা যায় শীত শুরু হওয়ার আগেই অনেক শীতের সবজি চলে আসে। তো আজকের লাল শাকটা ছিল একেবারে অরিজিনাল লাল শাক। এর আগে কয়েকবার লাল শাক এনেছে, সেগুলা দেখা যায় যে এতটা লাল ছিল না। অনেকটা ডাঁটা শাকের মতো। তো আজকের লাল শাকটা বেশ সুন্দর। তো ভাবলাম আপনাদের সাথে আমি যে রান্না করেছি সেই রান্নাটাই একটু শেয়ার করি। তো প্রথমেই লাল শাকগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর লাল শাকে অনেক সময় দেখা যায় বালুর মধ্যে চাষ করে বা মাটিতে। এইজন্য একেবারে বেশি করে পানিতে চুবিয়ে চুবিয়ে লাল শাকটাকে ধুয়ে নিতে হয়। তো লাল শাকটাকে ধুয়ে প্রথমে একটা হাঁড়িতে সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরে এর সাথে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করেছি, একটু পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ। তো যখন লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে তখন বাগার দেওয়ার পালা। আর আমাদের ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম, লাল শাক সিদ্ধ করার সময় কিন্তু অনেক পানি ওঠে। তো দেখা যেত কি এই লাল শাকের পানিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। পানি শুকাতে শুকাতে অনেক সময় লাগতো। তো আমার আম্মু কী করতো, অনেক সময় এই লাল শাকের পানিটা দিত আমাদেরকে খেতে। আমরা দেখা যায় যে এটা অনেকটা শরবতের মতো খেতাম। বেশ ভালো লাগতো লাল রং। তো এখন আর দেখা যায় সেই জিনিসগুলা হয় না। তো লাল শাকের যে ভিটামিনটা এইজন্য পানিটায় লাল শাকের সাথে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুনগুলো বাগারের জন্য দিয়ে দিয়েছি। যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন শাকগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি। তো শাকগুলো এর সাথে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর লাল শাকের গায়ে যেই পানিটা সেই পানিটাকে শুকিয়ে নিব। আমার খাবারের তালিকায় আসলে আমি প্রতিদিনই চেষ্টা করি একটু শাকসবজি রাখার জন্য। আর বিশেষ করে এটা তো খেতে শরীরের জন্য খুব উপকারী। আর এখনের বাচ্চারা দেখা যায় যে শাক বা সবজিগুলা একেবারে খেতেই চায় না। আর মায়েদেরও আসলে দেখা যায় যে তারাও একটু শর্টকাট পছন্দ করে। অলসতার জন্য এ ধরনের শাকসবজিগুলো রান্না করে না। তবে আমি চেষ্টা করি প্রতিদিন না হলেও ১-২ দিন পর পরই আমার খাবার তালিকায় শাক এবং সবজি ভাজি এগুলো রাখার জন্য। কারণ এগুলাতে যে পরিমাণ পুষ্টি রয়েছে, বাচ্চারা দেখা যায় যে এই পুষ্টিগুলা থেকে বঞ্চিত হয়। তারা শুধুমাত্র আমার বাচ্চা কি আর আপনার বাচ্চা কি, এই যে মাংসের প্রতি তারা অ্যাডিক্টেড। মাছটা খেতে চায় না, শাক-সবজি, ভাজি এগুলা খেতে চায় না। তো আমি দেখা যায় যে প্রতিদিনই আমার খাবার তালিকায় রাখার চেষ্টা করি যেন তারা এই খাবারগুলা খায় এবং এর পুষ্টিটা যেন তাদের শরীর গঠনে সাহায্য করে। তো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু একটু করে এরকম শাকসবজি খাওয়ানো শিখাতে। আমাদের মায়েরা কিন্তু আসলে ছোটোবেলায় এত কিছু হয়তো তারা জানতো না যেগুলার পুষ্টিগুণ বা কী, বাট আমাদেরকে খাওয়া শিখিয়েছে। তো আমার বাচ্চারাও খায়, খায় না যে তা না। তারাও আসলে অভ্যস্ত হয়ে গেছে। তো মাংস থাকলেও আমি এর সাইডে একটু প্রথমে শাক দেই যেন এটা খায়। তো আমার আজকের রেসিপি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।